হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজুলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আসছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আরেকটা সিম্পল কুকিং ভিডিও শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, যদিও আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করব, সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। তো আমি আজকে সাবুদানা দিয়ে তালের পায়েস বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি সাবুটাকে সেদ্ধ করে নিছি, দুধ, তালটাকে জাল করে নিছি, গুঁড়া দুধ নিয়ে নিছি, আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, পরে দেখাচ্ছি সেটা। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দুধটাকে জালে বসাতে হবে। তো দুধটাকে চলুন আমরা জালে বসাই। তো দেখতে পাচ্ছেন আমি দুধটাকে জালে বসায় দিচ্ছি। এবার এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেব। আমি 3টা ছোটো এলাচের মুখ ফাটায় দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও 2টা দারচিনি দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি দুধটাকে ভালো করে কিন্তু জাল করে নেব, ফুটায় দুধটাকে একটু কমায় নিতে হবে। তো একটু সময় নিয়ে কিন্তু দুধটাকে জ্বালাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে খুব সুন্দর করে একদম জাল করে নিছি। তো যখন দুধটাকে সুন্দর করে জাল করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা সাবুটা দিয়ে দেব। তো আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা সাবুটাকে সেদ্ধ না করেও দিতে পারেন, কাঁচা সাবুটাও এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে সাবুটাকে সেদ্ধ করেই দিছি, এটা আপনাদের চয়েস, আপনারা যেভাবে খুশি দিতে পারেন। তো সাবুটাকে দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দুধের সাথে সাবুটাকে মেশানোর পরে এটাকে আরও কিছুক্ষণ কিন্তু দুধের সাথে সাবুটাকে জ্বালাতে হবে। তো আর মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে রাখতে হবে। মাঝে মাঝে যদি না নাড়ানো হয় তাহলে সাবুটা নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে, এই জন্য মাঝে মাঝে সাবুটাকে নাড়িয়ে রাখতে হবে। তো দেখতেই পেলেন আমি তো আমার সাবুটা চালানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে তালটা অ্যাড করব। তো আমি আমার প্রয়োজন মতো তাল অ্যাড করব। তালটাকে কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নেবেন। তো আমি এখানে মোটামুটি 4 চামচের মতো তাল অ্যাড করতেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো তাল অ্যাড করে নেবেন। তালটাকে দেওয়ার পরে আমি তালটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি পায়েসের সাথে। তাহলে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। তো মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ফুটায় নিছি। এবার আমি এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করব। আপনারা কিন্তু অবশ্যই পায়েসে গুঁড়া দুধটা অ্যাড করবেন, তাহলে পায়েসের টেস্টটা আরও বেশি বাড়বে। গুঁড়া দুধটাকে স্কিপ করবেন না, অবশ্যই এটা অ্যাড করবেন। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে এটাকে আমি আরেকটু নাড়ায় নিচ্ছি, সুন্দর করে দুধটাকে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়া দুধটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো এই মিষ্টিটা অ্যাড করব সব কিছু ফুটায় নেওয়ার পরে। তো আপনারা অবশ্যই প্রয়োজন মতো আপনাদের মিষ্টি দিয়ে দেবেন। তাল তো খুব বেশি মিষ্টি হয় না, একটু তিতা ভাব থাকে সব তালের মধ্যেই। তো মানে তালটা কী পরিমাণ তিতা, মানে তার মধ্যে তিতা ভাব কতটা, এটা বুঝে আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। এরপর আমি এর মধ্যে 1 চিমটি লবণ দেব। তো দেওয়ার পরে সব কিছুকে আমি আবার ভালো করে ফুটায় নিলাম। ফুটায় নেওয়ার পরে আমি এর মধ্যে একটু ফ্রেশ কোরানো নারকেল ইউজ করতেছি, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। তো তারপরে সব কিছু দেওয়া হয়ে গেল আমার। এবার আমি আরেকটু জ্বালায় নেব, তাহলেই কিন্তু আমার পায়েসটা একদম রেডি হয়ে যাবে। আর কিছু এখানে মেশানোর নাই, সব কিছুই দিয়ে দিছি। তো দেখুন এখানে আমার পায়েসটা একদম হয়ে গেছে। এইভাবেই আমি এবার পায়েসটাকে সার্ভ করে নেব। তো আমি এখন পায়েসটাকে সার্ভ করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমরা পায়েসটাকে এখন সার্ভ করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি পায়েসটাকে একদম সার্ভ করে নিছি, নারকেল কোড়া দিয়ে উপরে ডেকোরেশন করে নিছি। তো আপনারা বাড়িতে অবশ্যই সাবুদানা দিয়ে তালের এই পায়েসের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আরও এরকম সিম্পল রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।